হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আমরা যে সিরিজটা করছি পিএসসি ক্লার্কশিপ বইয়ের লীলা রায়ের প্র্যাকটিস সেট, আজকে 24 করব। তো ফার্স্ট কোশ্চেন দেখো কী বলছে। গিদ্দা গিদ্দা লোকনৃত্যটি কোন রাজ্যে নৃত্য? গিদ্দা লোকনৃত্যটি কোন রাজ্যের নৃত্য? এটা হচ্ছে পাঞ্জাব রাজ্যের নৃত্য। দুই দাগে কী বলছে। সেন্ট্রাল পাটাটো সেন্ট্রাল পাটাটো রিসার্চ ইনস্টিটিউট মানে আলু সেন্ট্রাল আলু রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এটা হচ্ছে সিমলাতে অবস্থিত। বিয়ের দাগে অ্যান্সার সঠিক। তিন কী বলছে। ইস্টার উৎসব কোন দিন পালন করা হয়? ইস্টার উৎসব কোন দিন পালন করা হয়? এটা হচ্ছে রবিবারে পালন করা হয় ইস্টার উৎসব। এটা হচ্ছে খ্রিস্টানদের একটা উৎসব। চারের দাগে কী বলছে। বিরি বিরি বিরিঞ্জি বাবা চরিত্রটির সৃষ্টিকর্তা হলেন কে? বিরিঞ্জি বাবা চরিত্রটির সৃষ্টিকর্তা কে? এটা হচ্ছে রাজশেখর বসু হচ্ছে বিরিঞ্চি বাবা চরিত্রটির স্রষ্টা। পাঁচ দাগে কে বলছে। কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে? কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে? এটা হচ্ছে ফজলুল হক। এ হচ্ছে ফজলুল হক, কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা। নেক্সট চলো, ছয় দাগে কী বলছে। কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিল? কোন গুপ্ত শাসক হুন আক্রমণ প্রতিহত করেছিল? এটা হচ্ছে ডি স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিল। এই জন্য তাকে হুন দমনকারীও বলা হয়। ঠিক আছে। আর গুপ্তযুগীয় বংশের শেষ রাজা কে ছিল? এটা হচ্ছে জীবিতগুপ্ত হচ্ছে গুপ্ত বংশের শেষ রাজা। নেক্সট, সাদ্দাকে বলছে সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড লাগে। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? মানে গড় দূরত্ব মোটামুটি 4.96 ইন্টু 10⁸ কিমি। নেক্সট চলো, আট দায় কী বলছে। অরুণাচল প্রদেশ ও গুজরাটের মধ্যে সময়ের পার্থক্য হলো। অরুণাচল ও গুজরাটের মধ্যে সময়ের পার্থক্য কত? এটা হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টা হচ্ছে অরুণাচল ও গুজরাটের মধ্যে সময়ের পার্থক্য। নয় দায় কী বলছে। কোন সংবিধান সংশোধনে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠাতার কথা বলা হয়েছে? কোন সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠার কথা বলা হয়েছে? এটা হচ্ছে নয়ের ক্ষেত্রে হচ্ছে 73তম সংবিধান সংশোধনীতে পঞ্চায়েতি রাজের কথা বলা হয়েছে। এটা কত সালে হয়েছিল সংবিধান সংশোধন? 1992 সালে হয়েছিল। পার্ট 9, এটা পার্ট 9 এর অন্তর্ভুক্ত। এটা। নেক্সট চলো, 10 দায় কী বলছে। রাষ্ট্রপতি শাসনের অধীনে একটি রাজ্যের বাজেট কোথায় উপস্থাপন করা হয়? রাষ্ট্রপতি শাসনের অধীনে একটি রাজ্যের বাজেট কোথায় উপস্থাপন করা হয়? এটা হচ্ছে লোকসভাতে রাজ্যের বাজেট উপস্থাপন করা হয় যখন রাষ্ট্রপতি শাসন থাকে। 11 দায় কী বলছে। বায়ুর চাপ বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগ কী হয়? বায়ুর চাপ বৃদ্ধি পেলে বায়ুতে শব্দের বেগ কী হয়? তখন হচ্ছে সি অপরিবর্তিত থাকে। নেক্সট, আরে দাঁড়াও একটুখানি। হ্যাঁ, তা আমরা কোনটা করছিলাম? আমাদের চলছিল 24, তাই তো? 24-এর আমাদের কোনটা হয়েছিল? লোকসভাটা হয়ে গিয়েছিল। এবার নেক্সট 12 দাগের কোশ্চেনে কী বলছে দেখো। কোনটি অধাতু হলেও তড়িতের সুপরিবাহী? এটা হচ্ছে গ্রাফাইট। অধাতু হলেও তড়িতের সুপরিবাহী। 13 দাগে কী বলছে। কোন ভারতের রেপো রেট কে ঘোষণা করে? রেপো রেট ঘোষণা করে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নেক্সট 14 দাগে কী বলছে। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। নেক্সট 15 দাগে কী বলছে। বাস্কেটবল খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? বাস্কেটবল খেলায় প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে? হচ্ছে 5 জন করে খেলোয়াড় থাকে। নেক্সট 16 দাগে কী বলছে। ডায়মন্ড শব্দটি খেলার সাথে যুক্ত। ডায়মন্ড শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটা হচ্ছে সি বেসবল খেলার সাথে যুক্ত। বেসবল খেলার সাথে যুক্ত, মানে ডায়মন্ড শেপের মাঠ হয় ওখানে। 17 দাগে কী বলছে। ইন্টারপোল এর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে বি ফ্রান্সে হচ্ছে ইন্টারপোলের সদর দপ্তর।
18তে কি বলছে দক্ষিণ গঙ্গোত্রী অবস্থিত কোথায়? দক্ষিণ গঙ্গোত্রী কোথায় অবস্থিত? এটা হচ্ছে ডি, আন্টার্কটিকা। আন্টার্কটিকায় দক্ষিণ গঙ্গোত্রী অবস্থিত। 19 দায় কি বলছে পণ্ডিত রবিশঙ্কর নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? পণ্ডিত রবিশঙ্কর নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে এ, সেতার সাথে সম্পর্কিত। 20 দায় কি বলছে কে খালসা প্রবর্তন করেন? কে খালসা প্রবর্তন করেন? এটা হচ্ছে গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং। ইনি কততম গুরু ছিল? এটা হচ্ছে দশমতম শিখ গুরু ছিল। নেক্সট, আচ্ছা খালসা কথার অর্থ কি? খালসা কথার অর্থ হচ্ছে পবিত্র। 21 দায় কি বলছে কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত করে? কুতুব মিনার নির্মাণ কার্য সমাপ্ত কে করে? এটা হচ্ছে বি, ইলতুৎমিশ কুতুব মিনার নির্মাণ কাজ সমাপ্ত করে। আর কুতুবউদ্দিন আইবক হচ্ছে নির্মাণ কাজ শুরু করে। নেক্সট 22 দায় কি বলছে 10 ডিগ্রি চ্যানেল বিচ্ছিন্ন করেছে? 10 ডিগ্রি চ্যানেল বিচ্ছিন্ন করেছে কে? এ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে ভাগ করেছে 10 ডিগ্রি চ্যানেল। 23 দায় কি বলছে নন্দা দেবী পর্বত শৃঙ্গ নিম্নলিখিত কোনটির অংশ? নন্দা দেবী পর্বত শৃঙ্গ নিম্নলিখিত কোনটির অংশ? এটা হচ্ছে বি, হচ্ছে কুমায়ুন হিমালয়ের অংশ। কুমায়ুন হিমালয়ের অংশ হচ্ছে নন্দা দেবী পর্বত শৃঙ্গ। 24 দায় কি বলছে ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় কবে? ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয় কবে? এটা হচ্ছে 1950 সালে 25শে জানুয়ারি। 1950 সালে 25শে জানুয়ারি ভারতের নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়। 25 দায় কি বলছে লোহার পেরেককে মরিচা, লোহার পেরেককে মরিচা ধরলে পেরেকের ওজন বৃদ্ধি পায়, হ্রাস পায়, কোনো পরিবর্তন হয় না, ওজন একই থাকে কিন্তু লোহার জারণ ঘটে। কোনটা হবে? এটা হচ্ছে বৃদ্ধি পায়। এ দাগের অ্যান্সার সঠিক, বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধি পায়, কারণ জলীয় বাষ্পের সাথে সংযুক্ত হয়ে মরিচা হয় এবং ভার বেশি হয়। নেক্সট 26 দায় কি বলছে ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি কে লিখেছেন? ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি কে লিখেছেন? এটা হচ্ছে এ, লিও টলস্টয়। লিও টলস্টয় লিখেছে ওয়ার অ্যান্ড পিস। কত সালে? 1869 সালে। 1869 সালে প্রকাশিত হয়। নেক্সট 27 দাগে কি বলছে মাইটোসিস কোন পর্যায়ে ক্রোমোজোম আলাদা হতে শুরু করে? মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম আলাদা হতে শুরু করে? এটা হচ্ছে বি, প্রারম্ভিক অ্যানাফেজ দশায়। প্রারম্ভিক অ্যানাফেজ দশা। মাইটোসিস কোন পর্যায়ে ক্রোমোজোম আলাদা হতে শুরু করে? এটা হচ্ছে প্রারম্ভিক অ্যানাফেজ দশা। 28 দাগে কি বলছে ন্যারো মানি কাকে বলা হয়? ন্যারো মানি বলা হয় এখানে হচ্ছে 28 দাগে কি বলছে বি, M1 হচ্ছে ন্যারো মানি বলা হয়। M1কে ন্যারো মানি বলা হয়। 29 দাগে কি বলছে কুচবিহার ট্রফি কোন খেলায় দেওয়া হয়? কুচবিহার ট্রফি কোন খেলায় দেওয়া হয়? এটা হচ্ছে ক্রিকেট খেলায় দেওয়া হয় কুচবিহার ট্রফি। 30 দাগে কি বলছে ট্রান্সফরমার কে আবিষ্কার করেন? ট্রান্সফরমার কে আবিষ্কার করেন? এটা হচ্ছে দাঁড়াও 30-এর হচ্ছে মাইকেল ফ্যারাডে হচ্ছে ট্রান্সফরমার আবিষ্কার করেন। নেক্সট 31 দাগে কি বলছে কোন দেশের সেনাবাহিনীকে পুলু বলা হয়? কোন দেশের সেনাবাহিনীকে পুলু বলা হয়? এটা হচ্ছে সি, ফ্রান্সের সেনাবাহিনীকে পুলু বলা হয়। 32 দাগে কি বলছে নিউ ইয়র্কের কোন নদীর তীরে অবস্থিত? নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে আমরা সবাই জানি হাডসন নদীর তীরে অবস্থিত নিউ ইয়র্ক। আচ্ছা ব্যাংকক কোন নদীর তীরে? এটা হচ্ছে মেনাম নদীর তীরে অবস্থিত হচ্ছে ব্যাংকক। আচ্ছা আর দানিউব নদীর তীরে কোন শহর অবস্থিত? এটা হচ্ছে বেলগ্রেড হচ্ছে দানিউব নদীর তীরে অবস্থিত। নেক্সটে চলো 33 দাগে কি বলছে কোন দেশের রাজধানীর নাম বদলে নূর সুলতান করা হয়েছে? কোন দেশের রাজধানীর নাম বদলে নূর সুলতান করা হয়েছে? এটা হচ্ছে সি, কাজাখস্তান। কোন দেশের রাজধানীর নাম বদলে নূর সুলতান করা হয়েছে? এটা হচ্ছে কাজাকিস্তান। 34-এ কি বলছে অসহযোগ আন্দোলনকালে কোন নেতার প্রথম গ্রেপ্তার হয়? অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হয়? এটা হচ্ছে বি দাগ হচ্ছে চিত্তরঞ্জন দাস অসহযোগ আন্দোলনের সময় প্রথম গ্রেপ্তার হন। নেক্সট চলো 30 দাগে কি বলছে নিচের কোনটি সঠিক? এখানে হচ্ছে এ, পৈগা তামিলনাড়ু, কুদানকুলম কেরালা, কালপাক্কম অন্ধ্রপ্রদেশ আর রাওয়ারভাট রাজস্থান। এখানে কোনটি সঠিক বলেছে? তো এখানে
রাওয়াত ভাটা রাজস্থান, এটাই সঠিক। এখনও এইগুলো বলেছে পারমাণবিক শক্তি কেন্দ্র, পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র কোথায় কোথায় আছে। কৈগা হচ্ছে কিন্তু কর্ণাটকে, কৈগা হচ্ছে কর্ণাটক, কুদানকুলাম তামিলনাড়ুতে, আর কালপক্কাম হচ্ছে তামিলনাড়ুতে। কুদানকুলাম আর কালপক্কাম তামিলনাড়ুতে, আর কৈগা হচ্ছে কর্ণাটকে। আর রাওয়াত ভাটা রাজস্থান। নেক্সট চলো, ছত্তিশগড়ের কোশ্চেনটা কি, নিম্নলিখিত কোন হাইকোর্টের অধিক্ষেত্র দেশের বৃহত্তম? এটা হচ্ছে এ, গুয়াহাটি হাইকোর্টের অধিক্ষেত্র দেশের বৃহত্তম, কারণ এই গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে অসম, নাগাল্যান্ড, মিজোরাম এবং অরুণাচল প্রদেশের দায়িত্ব অর্পণ করা আছে। এটা কত সালে করা হয়েছিল? এটা হচ্ছে 1948 সালে। অন্য যে অসম, নাগাল্যান্ড, মিজোরাম আর অরুণাচল প্রদেশের হাইকোর্টের যে সমস্ত কার্যকলাপ সেগুলো গুয়াহাটি হাইকোর্টেতেই করা হয়, তাই জন্য এর অধিক্ষেত্র সব থেকে বেশি। 37 কী বলছে, মানুষের মস্তিষ্কের কোন অংশ ঘুম নিয়ন্ত্রণ করে? মানুষের মস্তিষ্কের কোন অংশ ঘুম নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে পিনিয়াল গ্রন্থি। বি দাগের অ্যান্সারটা সঠিক। 38 কী বলছে, সম্প্রতি কে LICর ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছে? LIC, এখানে হচ্ছে LIC ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছে কে? এটা হচ্ছে সি, সত্যপাল ভানু LICর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছে। নেক্সট 39 দাগের কোশ্চেনে কী বলছে, এটা বলছে সম্প্রতি কোন ইউরোপিয়ান দেশ CPTPP-তে যোগদান করেছে? CPTPP-তে যোগদান করেছে কোন দেশ? এটা হচ্ছে ডি এর দাগ, ব্রিটিশ যুক্তরাজ্য। 4 দাগে কী বলছে, মাদি শিরোনামে গারবা গান লিখেছে কে? এটা হচ্ছে নরেন্দ্র মোদি লিখেছে মাদি শিরোনামে গারবা গান। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেল আছে, চেক করবেন, ওখানে ভালো PDF দেওয়া আছে। থ্যাংক ইউ।